দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা আমরা কেউ সমর্থন করি না। প্রথম দিন ডে 1 থেকে আমি বলে আসছি, দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। আমাদের পুলিশ যে তদন্ত শুরু করেছিল, আমি গিয়েছিলাম ওদের বাড়ি কবে? সোমবার। ঘটনা ঘটেছে কবে? শুক্রবার। আমি তখন ঝাড়গ্রামে ছিলাম। আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা। আমি ঝাড়গ্রাম থেকে আস্তে আস্তে, আদিবাসীদের প্রোগ্রাম ছিল, ওয়ার্ল্ড ট্রাইবেল ডে, আমি ওটা করে যখন রাস্তায় এলাম, আমি পুলিশ কমিশনের কাছে মেসেজ পেলাম, সে ততক্ষণে আরজিকর হসপিটালে পৌঁছে গেছে। সে আমাকে ঘটনার বিবরণ দিল এবং তৎক্ষণাৎ তার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দিল। আমি বাবা মাকে কথা দিলাম, এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে। রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে। এরপর ধরুন একটা মানুষের বাড়িতে কাজ থাকে, একটি মেয়ে মারা গেছে দুর্ভাগ্যজনকভাবে। সোমবার তাদের বাড়িতে নিশ্চয়ই কোনো কাজ ছিল, সেই জন্য আমি ফ্যামিলিটাকে ডিস্টার্ব করিনি। আমি এই রবিবার কাজ ছিল, শনি রবি 3 দিনে আমি সোমবার দিন তাদের বাড়িতে গিয়েছিলাম কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে। কলকাতা পুলিশ কমিশনার কাজের দিন যে তদন্ত করেছে, তদন্ত চলাকালীন তদন্তের ভেতরকার এভিডেন্স মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না। কে ধর্ষিতা হয়েছে তার নাম বাইরে বলতে পারে না, তার মৃতদেহ দেখাতে পারে না। তাই তারা যত ছাত্রছাত্রীরা বলেছে আরজি করের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসুন, তার আন্ডারে পোস্টমর্টম হবে। কলকাতা পুলিশ তাই করেছে। তারা বলেছেন যা যা, কলকাতা পুলিশ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে তাদের সব কথা মেনে নিয়েছে। ভিডিও করেছে পুরোটা, ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে, ফরেনসিক টেস্ট করেছে, ডগ স্কোয়াড পাঠিয়েছে। যা যা করা দরকার ক্রিমিনালদের ধরবার জন্য, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশের যত এভিডেন্স। সারা রাত ওরা ঘুমায়নি, কারণ রাত 2টো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম। মনে রাখবেন, মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে, কলকাতা পুলিশে স্কট করে নিয়ে উত্তর 24 পরগনা ব্যারাকপুর কমিশনারেটকে দিয়ে সেই ডেড বডি তাদের বাড়িতে পৌঁছেছেন। সেই বাড়িতে যখন ডেড বডি পৌঁছাতে যাচ্ছে, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বিজেপির এক নেত্রী তার বাবা মাকে প্রায় নামিয়ে নিয়েছিল। তখন পুলিশ আবার হস্তক্ষেপ করে তাদের তালতলা থানায় এফআইআর করিয়ে তাদের বাড়িতে বডি পৌঁছে আসেন। আমি বলেছিলাম যতক্ষণ না শেষ কৃত্য হবে, শ্মশান মানে পরিবারের কথা শুনে আমাকে কিন্তু টাইম টু টাইম মেসেজ দেওয়া দরকার। আমি জেগে আছি, কারণ আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি এই ঘটনা সহ্য করতে পারছি না। শুনুন, আমি রাজনীতি করি, কিন্তু রাজনীতি করবার আগে আমি একজন মানবিক মানুষ।